জয় শিব শ্যামা মায়ের জয়। রাত প্রায় 11টা 20 হয়েছে। শুক্রবার। সারাদিন খাটতে 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 জীবন শেষ হয়ে গেল। রেশন তুলতে গেছিলাম, রেশন তুললাম। আর তোমরা সবাই বলেছিলে, শিবশ্যামা মায়ের ভক্তরা, যে মা তুমি কোনো একটা ফোনপে নাম্বার দাও, আমি মায়ের জন্য কিছু টাকা পাঠাবো পুজো দেওয়ার জন্য। অনেকে বলেছো আমার কাজ হয়ে গেছে, একবার গেছিলাম, এখন আমি এত তাড়াতাড়ি আর যেতে পারবো না, কিছুদিন বাদে যাবো মায়ের কাছে, তো আমি কিছু টাকা পাঠাবো, আমার নামে পুজো দাও। অনেকে বলছো স্বপ্নাদেশ পেয়েছো, মা মা চেয়েছেন পুজো নিতে আমার হাতে, তো তুমি ফোনপে নাম্বারটা দাও, মায়ের টাকা পাঠালে তুমি পুজো দিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি আজ 10 বছর এই কথা শুনে শুনে হয়তো আজ এই ইউটিউব চ্যানেল 3.5 মাস হলো খুলেছি, কিন্তু মা তো অনেক অনেক বছর ধরে আসছেন। যারা ইউটিউব চ্যানেল এখন আমার পায়নি, যে ভক্তরা এসেছিলেন একদিন একদিন, সেই এই ভিডিওটাও ওরা পাবে। তো সবাইকে বলছি, আমি ফোনপে আজকে করে এলাম, রেশন দোকানে গিয়েছিলাম যেহেতু, ফোনপে করে এসেছি। যে নাম্বারটা আমি ভিডিওতে ছেড়েছি, নাম্বারটা বলে দিচ্ছি আমি, 6290829345। যে নাম্বারটা আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি 45 লাস্টে আছে, ওই নাম্বারটাই ফোনপে করেছি। যদি কেউ টাকা পাঠাতে চাও মায়ের নামে, তো ওই নাম্বারেই পাঠাতে পারবে। আমি আজকে করে এলাম। তো ব্যাংকে গেছিলাম, বাজার করলাম, রেশন তুললাম, মেয়েকে স্কুলে ছাড়লাম, সাইকেলে করে গেছিলাম। তো আর এই দেখুন কত ফুল আমি তুলে তুলে নিয়ে এসেছি। আমি বলতাম না আমি ফুলের খুব লোক, কত রকমের ফুল নিয়ে এসেছি। তো যেহেতু বললাম দাদাভাই কাজে গেছে ক্যানিংয়ে, দাদাভাইয়ের আসতে অনেক রাত হয়ে যাবে, তা সন্ধেবেলা কোনো রকম এসে তো রান্নাবান্না করে টোরে বাচ্চাদেরকে ভাত রান্না করে দিয়ে গেছিলাম। আমি ভিডিওগুলো তুলে তুলে রেখেছি, সব 3 মিনিট 4 মিনিট করে। ভিডিও আমার লোড নিচ্ছে না বলে আমি জয়েন্টও করতে পারছি না, তাই ছোটো ছোটো ভিডিওই ছাড়বো ভাবলাম। ছোটো ছোটো ভিডিও ছাড়বো, তোমরা ছোটো ছোটো ভিডিওগুলোই দেখবে। তো দেখো কত কী নিয়ে এসেছি, বেলপাতা টেলপাতা সব নিয়ে এসেছি। ভেবেছি মাকে বলেছিলাম মা আজকে গিয়ে দেবো। আর যে ফুলগুলো এইগুলো কালকে ফুটে যাবে, এগুলো কালকের ফুটে যাবে ফুলগুলো। হ্যাঁ, এই যে ফুলগুলো, অনেক ফুল আছে এগুলো আমার। কালকে তো শনিবার পড়ছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে। আজকে ফোন করতে করতে সবার সাথে, মানে আমি ফোন করিনি, সব ইউটিউব থেকে নাম্বার পেয়ে মারা ফোন করছেন, যে মাদের কাজ হয়েছে, যে মারা কালকের আসবেন, বাবারা আসবেন, তারা ফোন করছেন। তাই জন্যে আমি বলছি সবাইকে যে ঠিক আছে কালকে তোমরা আসো মায়ের কাছে, 12টার মধ্যে চলে আসবে, 12টার ভিতরে, 12টা থেকে 12:30টার মধ্যে তোমরা এখানে ঢোকার চেষ্টা করবে মায়ের মন্দিরে। আর আমার তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, দাদাভাই থাকবে কালকে ছুটি নিয়ে, দাদাভাইয়ের আর্জেন্ট কাজ, ছুটি দিতে চায়নি, তাও দাদাভাই থাকবে। তো দাদাভাই মন্দির টন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সকাল থেকে উঠে করতে থাকবে, মায়ের সেবা যত্ন করতে থাকবে। আর আমি সংসারের কাজবাজ করে সবার জন্য, যেহেতু ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসেন, তো সবার জন্য আমি সারা বছর, দেখুন আমার ইউটিউব চ্যানেল কিন্তু সবাই আস্তে আস্তে পাবে, সবাই পাবে, ঠিক আছে? আমি কোনো মিথ্যা কথা বলি না। সারা জীবন যেদিন থেকে মায়ের এখানে প্রতিষ্ঠা করেছি, আর সেদিন থেকেই আমি সব ভক্তদের জন্যই, মায়ের সব ভক্তদের জন্যই প্রসাদ রান্না করে রাখি। শনিবার দিন, মঙ্গলবার দিন আমি যা রান্না করি নিরামিষ, সব কিন্তু প্রসাদ, ঠিক আছে? যেমন পারি সামর্থ্য মতন ভক্তদের জন্য আমি রান্না করে রাখি। তো অনেকে খেয়ে যান, অনেকে খাবার নিয়ে আসেন, অনেকে আবার তাড়াহুড়ো থাকেন চলে যান। আর আমার মধ্যে যখন মা আসে আমার তো খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। দেখুন আমি কি পরে বসে আছি, কিন্তু মুখটা ঘুরিয়ে দেখাতে পারছি না। এই হলো কথা, কি বলবো আমি। তো মাকে আমি যতটা পারবো এই ফুলগুলো মা বাবা সবাইকে দেবো। যেহেতু ফুল তোলার সময় বলেছিলাম মা আমি তোমাকে আজকের কিছুটা ফুল দেবো, কিছুটা রেখে দেবো কালকের জন্য। দাদাভাই তো কালকে নিয়ে আসবে এমনি ফুল, তবুও গাছের ফুল আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা ঘরে ঘরে রাস্তার সামনে গাছগুলোতে তুলেছি, আর যেগুলো ঘরের বা রাস্তার সামনে ঘরের ভিতরে লাগানো, যে মা বাবারা লাগিয়েছেন তাদেরকে বলে বলে আমি এই ফুল নিয়ে এসেছি। তাহলে কত কাজ করে এসেছি, এসে দেখি বাচ্চারা কী কান্নাকাটি করছে। বড় ছেলে তো জানেন, আমার বড় ছেলে 75% বুদ্ধি, বড় ছেলের বয়স এটা 16 বছর হতে চলছে, মানে ঢুকেছে। ও যতটা পেরেছে মায়ের নাম করে রেখে দিয়ে গেছিলাম। ওকে নিয়ে গেলে তো আর আমার হবে না, মেয়ে তো স্কুলে ছাড়তে গেলাম। দাদাভাই যেহেতু ক্যানিংয়ে কাজে যাচ্ছে তাই সাইকেলটাকে নিয়ে যায়নি, সাইকেলটাকে নিয়ে গেলে সে তো মল্লিকপুর গ্যারেজেই রেখে দেবে বেকার। তো কষ্ট করে ও ভ্যানে করে গেছে আর এই রেখে দিয়ে গেছিলো। তো দেখো আমি এখন পুজোটা, আমি ভিডিওটার মানে পুজোটা দেখাচ্ছি না, যতটা পারবো মাকে
আমার সন্ধে দেওয়া হয়েছে, পুজো দিয়েছি, সব করেছি। ছাদ বাগান থেকে অনেক ফুল উঠেছে। সকালের ফুল কি আর এখন থাকে? সকালের ফুল দেখুন, সকালের ফুলগুলো কীরকম হয়ে গেছে, সব শুকিয়ে শুকিয়ে কীরকম হয়ে গেছে। সকালের ফুলগুলো আমি দিয়েছি। আর আজকে তো সারাদিন বৃষ্টি পড়েছে। ভিডিওটা ছেড়েছি, দেখবে আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, 12টা 5-10 ভিডিওটা চলে যাবে আজকের ভিডিওটা। তারপরে এই ভিডিওগুলো আমি তুলে রাখছি। আজকে শুক্রবার, অনেক ভিডিওই তুলে রেখেছি আমি, কেন অমাবস্যা তো কদিন পড়েছিল। মা শনিবার মঙ্গলবার তো ঘরে আসতে পারেনি। এই যে মা আসবে কালকের, আবার মা কালকে আমার স্বপ্নাদেশ কী দিয়েছে আমি জানি না। আজকে দেখি মা যদি স্বপ্নাদেশ দেয় আমাকে। মা তো শনিবার মঙ্গলবার আমাকে স্বপ্নাদেশ দেন বিভোরে। তো এখন আমার যেহেতু মাকে এই ফুল টুল দিয়ে একটু ধূপটা দিয়ে দেবো। ধুনো আর দেবো না এত রাত্রেবেলা, ধুনো দেওয়া হয়েছে। আর জাগ্রত প্রদীপে একটু তেল ঢেলে দেবো। তারপরে আমি মায়ের কাছে যে ধ্যানটা করব না, কিছু আগে খাবারটা খেয়ে আসবো, কিছু খেয়ে নেবো, নাহলে খিদেও খুব পাচ্ছে। তো একটা মায়ের বাড়িতে গেছিলাম, বলেছিলাম তোমাদেরকে, না ভিডিওটা মনে ছাড়িনি। ঠিক আছে, আমি ওই যে হাঁসের ডিম দেখিয়েছিলাম, ওই হাঁসের ডিম, হাঁস অনেক দিন ধরে ডিম দিচ্ছে, 15 দিন ধরে ডিম দেয় সেই ডিম। আর ছাদ বাগান থেকে পুঁই শাক কেটে আমার মায়ের ভক্তের একটা বাড়িতে আমি দিয়ে এলাম। খুব ভালোবাসে। প্রত্যেক বছর মাকে বছরে একবার করে শাড়ি দেয়, দুবার করে শাড়ি দেয়, বা নারায়ণ ঘটের গামছা দেন, আমাদের জন্য শাড়ি টাড়ি দেন। তো ওনার অনেক কাজবাজ হয়েছে। ওনার মাকে খুব বিশ্বাস করেন, খুব ভালোবাসেন। আজ অন্তত 10 বছর ধরে, ঠিক আছে, মায়ের মন্দিরে জলকাতা পেরিয়ে আসেন মায়ের মন্দিরে। তো এইটুকুনি আর বাড়ালাম না। আমি এই ফুলগুলো আগে মাকে, বাবাকে, সবাইকে দিয়ে টিয়ে আমার জব সারাদিন হয়ে গেছে। আজকের পার্সোনালভাবে মন্দিরে বসে জব করার টাইম পাইনি আমি। আর সাইকেল চালাতে জব করেছি, এখানে সেখানে জব করেছি। আর আজকে দুপুরের খাবারটা আমি ওই ভক্ত মার বাড়িতেই খেয়ে নিয়েছি। উনিও রেশন তোলেন ওই একই জায়গায়, পাশাপাশি সুভাষ গ্রামে আমার তো শ্বশুর বাড়ি, ওর পাশাপাশি, মানে আমাদের এটা মল্লিকপুর পাশের স্টেশন, এটা মল্লিকপুর স্টেশন, পাশের মল্লিকপুর শ্রীরামপুর গ্রাম, আর পাশে হচ্ছে সুভাষ গ্রাম। সেখানেই গেছিলাম রেশন তুলতে। তো সেখানে যেহেতু শ্বশুর বাড়ির ওখানে রেশন তুলি আমি, আর ওই মাও আমার সাথে রেশন তুলতে গেছে। তো আমাকে বলছে, মা তুমি কিছু অন্ন গ্রহণ করে নাও, আমি রান্না করেছি তোমার জন্য, ভোগ কিছু খেয়ে যাও। তো উনি ঠাকুর দেবতার খুব ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওরা সাহা টাইটেল। তো এই হলো কথা। জাগ্রত প্রদীপে তেল ঢালতে হবে প্রত্যেকটা সময়। জাগ্রত প্রদীপ নজর রাখতে হয়, কারণ যদি জাগ্রত প্রদীপে তেল শেষ হয়ে যায়, পলতে পুড়ে যায়, অনেক ব্যাপার আছে। আমার সারা জীবন আমার এই জাগ্রত প্রদীপকে পাহারা দিয়ে রাখতে হয়। যতই যাই করি না কেন, যখন আমি উঠতে পারি না মন্দিরে, কোনো কাজে ব্যস্ত থাকি, তখন মেয়েকে বা ছেলেকে বলে, যাও মা একটুখানি জামা প্যান্টটা পাল্টে মন্দিরটা দেখে আসো। আর জাগ্রত প্রদীপটা কতটা তেল শেষ হয়ে গেছে, পলতেটা পুড়ে যাচ্ছে কিনা, মনটা ছটফট করে। তো ছুটে আসি। কালকে যেমন ভোর 4টের সময় উঠে তেল ফেল ঢাললাম, ভিডিওটা ছেড়েছি, তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো সবাই। তো এইভাবে এখন শুলে হবে না, যেহেতু 12টার পর থেকে মাকে যে ধ্যানটা করি, ওগুলো বলা যায় না, ঠিক আছে। ধ্যানটা করি, আমাকে সেই ধ্যানটায় বসতে হবে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি খাঁচি দিয়েছি, দেখবে তোমরা, এই যে মশারি, আজকের এই যে মশারি খাঁচি দিয়েছি। আজকে দাদাভাই এখানে গান শুনতে শুয়ে পড়েছে, শনিবার শুয়ে পড়েছে। তো এই হলো কথা। মাকে আর এখন ভোগ দেবো না, কারণ এই ভোগ আমার দেওয়া হয়ে গেছে। মাকে আর দেবো না, এগুলো ধুয়ে ধায়ে এনে রেখে দিলাম। আবার কালকে দেওয়ার ইচ্ছে ছিল মাকে, এখন ভোগ কিন্তু টাইম নেই হাতে, আর এক্ষুনি 12টা বেজে যাবে। দুটো খেয়ে নিই, 12টার পরে আবার এখানে বসতে হবে, তারপরে অনেক কাজ আছে। তো এইটুকুনি বললাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা মায়ের নাম জপ করতে থাকো। মা জাগ্রত, জীবন্ত। সবাই যারা এসছো তারা জেনে গেছো, যারা স্বপ্নাদেশ পাচ্ছ জেনে গেছো। তবে এইটুকুনি বলতে পারি, মায়ের কাছে কষ্ট করে আসো, কেষ্ট অবশ্যই পাবে। মায়ের কাছে আসো, তোমরা মায়ের কাছে আসো, যতই দূরে থাকো না কেন, কষ্ট করে মায়ের কাছে আসো। শুধু বলো, মা আমি যাবো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা বের করে দাও। সব সমস্যা থেকে আমাকে এখান থেকে নিয়ে তোমার কাছে নিয়ে আসো। দেখবে আমার মা ঠিক শুনবে, আমার মা কথা সবার শোনে, মা সবার কথা শোনে। আজ এত বছর মা এই বাধার মধ্যে থাকে, তোমাদের কষ্ট হয় না? এই মাকে দেখে বলো, মাকে দেখে কষ্ট হয় না তোমাদের? বলো, মা কীরকমভাবে থাকে, তোমাদের কষ্ট হয় না? মায়ের কাছে তোমরা এসো। মা কি আমার একা? সবার মা, তোমাদের মা নয়। আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে বুক ফেটে যায়, আমি কাঁদলে না মাথা যন্ত্রণা করে আমার।
সারা জীবন কষ্ট করে, ছোটোবেলা থেকেই তো কষ্ট করে, মানে কষ্ট তো ছোটোবেলা থেকেই ঠোঙা বানাতাম বাবার কাছে। বাবা ঠোঙা না বাবা তো ব্রেন টিউমার, পিজি হাসপাতালে 1 বছর আমার বাবা ভর্তি ছিল। আমার বাবা যেদিন বাপের বাড়ি যাব, বাবার ছবি আবার নিয়ে আসবো, বাবার ছবি দেখাবো। বাবার শিবশ্যামা, বাবার শিব ঠাকুর, গৌরনিতাইয়ের জাগ্রত মন্দির, অনেক বছর বছর ধরে আমার দাদু ঠাকুমা যখন বেঁচে থাকতো, তাদের বাবা মা শ্বশুর শাশুড়ি যখন বেঁচে থাকতো, সেই ঠাকুর, জাগ্রত ঠাকুর আমার বাবা অষ্টম প্রহর করেন। শুধু আমার বাবা না, আমার জেঠা, বড় জেঠা, মেজো জেঠা, আমার বাবারা 5 ভাই, সবাই অষ্টম প্রহর করেন। ওরা ঝাড়ফুঁক করেন, বিভিন্ন রকম, গরুর দুধ ঠুনকি হলে, মানুষের দুধ ঠুনকি হলে, নজর রাখলে, হাওয়া বাতাস রাখলে, ডাইনি জুগনি যদি ধরে থাকে, কারো ভূত পেট ধরে থাকে, ঝাড়ফুঁক করেন। তারপরে যাদের বাচ্চা হয় না তাদের ওষুধ দেন, সাদা সিরাপ, পেট যন্ত্রণা, অনেক কিছু। তো সেইগুলো আমি কিছুটা শিক্ষা ওদের কাছে পেয়েছি, কিছুটা মা আমাকে দিয়ে গেছেন। আমার হাত ম্যাজিকের মতন কাজ করে, যাদেরকে আমি করে দিয়েছি তারাই জানে। দেখুন, মা তো আমার একা নয়, মাকে যে সবসময় আমি ধরে রাখবো তা তো নয়। আমার ছবি দেখবেন, এই দেখুন আমার ছবিটা দেখা যাচ্ছে না এখানে ছাওয়াতে। মাকে তো আমি আমার একার নয় যে ধরে রাখবো শনিবার মঙ্গলবার। মা যখন ইচ্ছা হবে আসবেন, যখন ইচ্ছা হবে যাবেন। মা শনিবার মঙ্গলবার কত জায়গায় ভর হয়, সত্যিকারে তো অনেক জায়গায় ভর, সব জায়গায় তো আর মিথ্যা ভর হয় না, অনেক জায়গায় সত্যিকারে হয়। সেটা আপনারা যাচাই করবেন কোথায় সত্যি কোথায় মিথ্যা, ঠিক আছে? তা সেখানে যাবেন, মা তো সেখানে যেতে হবে মাকে। তোমাদের মতন কত ভক্ত, তোমরা যেমন এই মন্দিরে এসে মাকে ডাকছো, মাকে পাচ্ছ, সেরকম অনেক জায়গায় মা তোমাদের মতন কত ভক্ত মায়ের জন্য বসে থাকে। তার মাকে সেখানে যেতে হবে না? মাকে কখনো কি ধরে রাখা যায়? যখন মা চলে যায়, যদি কোনো ভক্ত থেকে যায়, তখন আমি তাদের দেখি। এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যে একবার আসো, তোমরা দেখো, আমাকেও দেখো যে আমি কীরকমভাবে কাজ করি। অনেক কিছু দিয়ে গেছেন মা, আমি সেগুলো আমি করি। আরও অনেক কিছু পাওয়ার আছে মার কাছে। মা বলেছেন আবার তুই সেই জায়গাটা এখনও তৈরি করতে পারিসনি, তোর আরও অনেক কিছু বাকি আছে। তো সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। কষ্ট না করলে কখনও কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আর আমি কখনও কিন্তু মার কাছে বলি না যে মা আমাকে এই দাও, সেই দাও। সব সময় সারা জীবন আমি বলে গেছি একটাই কথা, ওই জন্য দেখবে আমার কথাগুলো মুখস্থ হয়ে গেছে। সারা জীবন বলে গেছি যে মা, জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাই ভালো রেখো মা তুমি। আর যারা খারাপ তাদের ভালো পথে নিয়ে এসো তুমি। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কুটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা তুমি। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা তুমি সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো মা, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা। মাকে বলি মা তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরে যত্ন রেখো। সব দেবতা দেবী তোমাদেরকে জানাই আমার শত কোটি প্রণাম। তোমরা সর্বদা শরীরের যত্ন রেখো, ভক্তি ভরে আমি যে ভোগ দিচ্ছি সে ভোগটা গ্রহণ করো। যদি কোনো ভুল করি ক্ষমা করো। তোমরা এইভাবেই মাকে ডেকো, এইভাবেই বলো সব দেবতা দেবীকে। শুধু আমরাই চাইবো মায়ের কাছে, মা যে কেমন আছে সেটা আমরা জানবো না? বলে না ভক্তের ভক্তিতে ভগবান শক্তি পান, সন্তুষ্ট হন। আমরা যত মাকে ডাকবো মা তত শক্তি পাবেন, তত মা জাগবেন। তাই আমি বলি কি, সব বাবা মাকে বলছি আমি, এই কলিযুগকে আমরা সঠিকভাবে যেন পরিচালনা করতে পারি, সেটাই আমরা চেষ্টা করি। আসো আমার মতন, আমি বলবো না আমার মতন হও সবাই। আমি কতটা ঠিক কতটা সৎ আমি নিজে জানি না, বিচার তো তোমরাই করবে। শনিবার মঙ্গলবার মায়ের ভর হয়, মা তো আর প্রত্যেক দিন তো আসেন না। অনেক জায়গায় দেখবে মা প্রত্যেক দিন যাচ্ছে, আমার মনে হয় না সেগুলো ঠিকঠাক। তো মা শনিবার মঙ্গলবার দিন আসে, তাহলে বাকি টাইমটা আমি কী করব? হ্যাঁ বলো। অনেকে বলছো ভিডিও ছাড়ো মা, তোমার অন্য কোনো কাজ বাজ দেখাও, দুঃখের কথা বলো, তুমি কী করছো মা এখন এই টাইমটাই বলো। তাই আমি সেগুলো ভিডিও ছাড়ি। তাই সেই সময়গুলোতে আমি মঙ্গলবার শনিবার যদি মায়ের ভর আসে, বাকি টাইমটা কী করব? তাই আমার সুখ দুঃখগুলো তুলে ধরি, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি আমি তুলে ধরি। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আমি জানি না কেন আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দাদাভাইরা কপিরাইট করে দিচ্ছে।
এই টিকটিকিও বললো টিক, জানি না, আমি তো ইউটিউব সম্বন্ধে কিছু বুঝি না। তো দাদাভাইদেরকেও বলছি যে কপিরাইটটা শুনেছি নাকি কপিরাইট যেগুলো হয় সেগুলো টাকা পাওয়া যায় না। কী কারণে কপিরাইট হচ্ছে আমি তো বুঝতেও পারছি না। তো ভিডিওগুলো যদি যারা ইউটিউব করো তারা প্লিজ আমাকে একটুখানি বলো যে আমার ভিডিওগুলো যারা দেখছো, তারা যদি কোনো ইউটিউব চ্যানেল খুলে থাকে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে, তাদের অভিজ্ঞতা আছে যে কপিরাইটটা হচ্ছে কী কারণে। আমি তো নিজের গলায় নিজের ভিডিও নিজের ছাড়ছি, তাহলে কপিরাইটটা কেন হচ্ছে বলো? আমার তো কত স্বপ্ন, কত আশা, আমি এই যে মেহনত করি, আমি এই যে ছবিগুলো দেখাই, মেহনত করি, ঘরের ভিডিওগুলো যেগুলো মানে ছাড়া হয় সেগুলো তো অনেকের উপকার লাগে বলো। মা যেখানে আছে কত সমস্যা, মা তো বলে আমাকে প্রচার কর। হ্যাঁ, কি করব, এই পদ্ধতি ধরলাম আমরা, ভক্তরা বললো মা যখন বলেছে প্রচার করতে, তাহলে এক কাজ করো, ইউটিউব চ্যানেল তো কতজন খুলছে, তুমি ইউটিউব চ্যানেল মাকে প্রচার করো, এইভাবেই প্রচার করো। মা বলে কত জায়গায় কত দুঃখ কষ্ট করে অভাবে মানুষ রয়েছে, কত রোগ শোকে ভুগছে, তারা এখানে আসলে যদি তাদের ভালো হয়, তাহলে আমি কোনো কি ভুল করেছি বলো? কতজনের ভালো হচ্ছে। আমি তো ইউটিউব চ্যানেল খুলেছি আজ 3.5 মাস হলো, কিন্তু মা তো আসছে অনেক বছর ধরে। হ্যাঁ, কিন্তু দেখো মা কার সাথে কি করিয়ে দেয়। আজ একটা ভক্ত আমার ইউটিউব চ্যানেল খুলে দিল, জোর করে খুলে দিল। তাই আমি ছাদ বাগান দেখাই, হাঁস মুরগি দেখাই, কি কাজ বাজ করছি সেটা দেখাই, হাতের কি কাজ করি সমস্ত কিছু তুলে ধরি। আস্তে আস্তে আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে থাকবে আমার হাতে, আমি নিজে তৈরি করব যেগুলো সেগুলো ছাড়বো, ঠিক আছে? কিন্তু ভিডিওটা ধরবে কে, সেটাই হলো কথা। আমার মধ্যে যখন মা ভর করেন, এই যে জ্বলন্ত আগুন, গনগনে আগুন মুখ ঢুকিয়ে খান, আমার মধ্যে তো আমি থাকিই না। যখন মা প্রবেশ করেন তখনও কষ্ট হয় আমার, আর যখন মা চলে যান আমার শরীর থেকে, তখনও আমার খুব কষ্ট হয়, গা হাত ব্যথা করে, যেন মনে হচ্ছে কতজন ধরে আমাকে মেরেছে, এত গা হাত ব্যথা করে। বলো তোমরাই বিচার করো যে আমার শরীর তাহলে কীভাবে চলে বলো? এত কষ্টের মধ্যে আমি তো গা হাত ব্যথা করলে আমার তো শুয়ে থাকলে হবে না, আমাকে তো কিছু কাজ বাজ করতে হবে সংসারে, নাহলে বাচ্চারা খাবে কি? আমার এতগুলো পশু পাখি, তারা খাবে কি? আমার যে এত মা বাবারা ফোন করছেন ইউটিউব থেকে, মা এই করে দাও, মা ঝাড়িয়ে দাও, মা একটু এটা বলে দাও, আমি তাদের নাম গোত্র গণনা করে ঘরে বসে আমি তাদের গণনা করে দিচ্ছি, তাদের বলে দিচ্ছি। বলো তোমরা সত্যি করে কাজ হচ্ছে তো? বলে দিচ্ছি তো ঠিক কথা। মা তো তোমরা কিন্তু এইটা ভুল করো, তোমরা যখন তখন বলো মা এক্ষুনি দেখে দাও, মা এক্ষুনি দেখে দাও। আচ্ছা বলো তো মা, যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে, একটা টাইম থাকে, একটা সময় থাকে, সেটা বুঝতে হবে। ঝাড়ফুঁক কি যখন তখন করা যায়, নাকি গণনা যখন তখন করা যায়? হ্যাঁ, স্কুল একটা টাইম থাকে, 10টা কি 11টার মধ্যে স্কুল যেতে হবে। তুমি যদি 12টা 1টার সময় স্কুল যাও, তোমাকে স্কুলে আন্টি ঢুকতে দেবে না মাস্টার ঢুকতে দেবে? তুমি যদি বলো যে এক্ষুনি ছুটি করে দাও, আন্টি কখনোই ছুটিও করবে না তোমাকে, একটা টাইমে ছুটি হয়, সেই টাইমে তোমাকে ছুটি করতে হবে। কোনো আর্জেন্ট থাকলে, কোনো কিছু একটা থাকলে, বিপদ হয়ে গেলে তখন গার্জেনকে গিয়ে ছুটি করিয়ে আনতে হয়, তাও দেয় না। যেমন আমার মেয়েকে ছুটি দিতে চায় না, সেই রকম যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে, টাইম থাকে। যখন তখন তোমরা বলবে মা এক্ষুনি ঝাড়ি দাও, মা এক্ষুনি দেখে দাও, এইগুলো কিন্তু ভালো জিনিস নয়। আজ আমি নাম্বারটা দিয়েছিলাম বলে অনেকে আস্তে আস্তে ভুল হয়ে যায়, 2 নম্বরে নামতে বলি, 2 নম্বরে আসতে বলি, 1 নম্বরের দিকে চলে যায়, এইভাবে মন আমার বলে দেয়। তো কোন মাকে বলছি, কোন মাদের বাবাদের, সেটা বুঝতে পারছো তো? তোমরা অনেক সময় এখানে আসার সময় চলে যাও, 1 নম্বরের দিকে চলে যাচ্ছ, মালঞ্চর দিকে ঢুকে যাচ্ছ, তখন আমার মন কু ডাকে, মা বলে দেয় ফোন করো ওদেরকে একবার। ওরা ফোন করার সময় বলছে মা আমি যাচ্ছি, মলিপুরে নেমেছি, তখন আমি বলে দিই এইভাবে আসবে। তারা কি করে 1 নম্বরের দিকে চলে যায়। আমি ফোন করে বলছি তুমি কোথায়, তখন অটোওয়ালাকে দেয় ফোন অটোওয়ালার সাথে কথা বলি, বাবা তুমি কোন দিকে? বলে মালঞ্চ। মালঞ্চ কেন? তুমি চলে আসো এই 2 নম্বরে মামুনি গেটের সামনে চলে আসো, মামুনি গেট ক্রস করে শ্রীরামপুর গ্রাম, মির্জাপুর নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবে, বলবে শম্ভুর বাড়ি, শিবশ্যামা মায়ের মন্দির আছে, ভর হয়। এখানে এই পাড়াতে তো আমার মুসলিম ভাই বোনেরা বেশি থাকেন, এখানে হিন্দু বলতে আমি একাই আছি। 3-4টে পাড়া জুড়ে সব হিন্দু মুসলিম ভাই বোনেরাই থাকেন, আমি একাই হিন্দু থাকি। তাই ওদেরকে বলতে হবে, বোঝাতে হবে, ওরা ঠিক তোমাকে দেখিয়ে দেবে। আর ওরা তো দেখিয়েই দিচ্ছে তোমাদেরকে, যে ওই যে বাড়িটা দেখো বাদার মধ্যে। তাই বলি আমরা যদি কষ্ট করে বাদায় থাকতে পারি, 2 বার 4 বার 10 বার 15 বার যদি বাদা থেকে রাস্তায় উঠতে পারি, তোমরা কি মায়ের কাছে একবার আসতে পারবে না? তোমরা যদি সত্যি মাকে ভালোবাসো, তোমাদের যদি সত্যি কোনো সমস্যা থাকে, সমাধান করার জন্য আসবে মন্দিরে, মায়ের মন্দিরে এসো। সব সময় সবাইকে ফোনে সব কিছু বলা যায় না।
আজকের 3 দিন ধরে কত লিস্ট হয়ে গেছে আমার, কত লিস্ট হয়ে গেছে আমার, যে মা বেহালা থেকে বাবা একটা ফোন করে বলছে, মা আমার ব্যাপারে তুমি জানো, আমার ছেলের ব্যাপারে একটু জানো। বেহালা থেকে একটা মা বর্ধমান থেকে ফোন করে বলছে, বলো এগুলো কি বলার বিষয়? মা ওনাকে আমি দুবার তিনবার যা যা জানতে চেয়েছে মা বলেছেন সেগুলো আমি বলে দিচ্ছি। ইউটিউব করতে না বলে বলে ওই সব ব্যাপারে ভিডিও তুমি করবে না, ভিডিও করে আমি বলেছিলাম ভিডিও করে আমাকে যারা যারা বলেছো আমি ভিডিও করে করে তাদেরকে পাঠিয়ে দেবো কাকে কী মা বলেছে, ভিডিওটা ফলো করবে। ওরা তাও বলে যে ভিডিও করবে না, সবাই তো সমান নয়, তাহলে সেটাও বলতে পারি না। ফোনে কি সবাইকে একটা একটা করে বলা যায় নাকি? ঘড়ির কাঁটা কি বসে থাকে আমার জন্য? ঘড়ির কাঁটা তো ঘুরে বেড়াচ্ছে নাকি? তোমরা এইটুকুনি বোঝো না মায়ের কষ্টটা, শ্যামা মায়ের? বলো, তোমাদের বুঝতে হবে। তাহলে বলো এবার তো আচ্ছা বলো তো তোমরা, বাবা মা তোমাদের সবাইকে বলছি, বলো তো এটা কি বলা যায়? ওনার কে কাজের একটা মেয়ে, উনি নাকি কাজ করে ওনার বাড়িতে, ওনার মা ঝগড়া করে, বাবা বাবা বলে মা মেয়েটা থাক, কাজের মেয়েটা ভালো। তো উনি জানতে যে মার কাছে যে মাছ ফাছ যে রান্নাবান্না করে কাজের মেয়েটা মাছ কি লুকিয়ে নিয়ে যায়, এটা একটু মার কাছে জানবে। তো এগুলো কি জানার বিষয়? মার কাছে মাকে এইসব বললে মা আমাকে বকবে না? বলো, আমি তো আমার মধ্যে থাকি না, কিন্তু কোনো ভক্তকে হয়তো বলে গেলাম যে এইসব নামে একটু জেনে নিও। তো যে ভক্তরা এসে লাইন দেবে এখানে, তারা জানবে না আগে ফোন করে কারা কী বলেছে সেগুলো জানবে? বলো, তুমি আসতে পারছো কি পারছো না সেটা তো মা বলে দেয়, ওই জন্য তো বলে না মা। তুমি কেউ বলছে আমার স্বামী জানতে পারলে বকবে, এইগুলো না, এগুলো ভুল কথা। ঠিক আছে, তাহলে তোমরা মাকে ভালোবাসো না, বিশ্বাসটা করো, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকলে মন্দিরে এসো। ঠিক আছে, মা আমার তোমার সবার মা। বিশ্বাস ভক্তি শ্রদ্ধা যদি না থাকে মায়ের প্রতি, তাহলে মন্দিরে তোমরা আসলে কোনো কাজও হবে না, আমি বারবার বলে দিলাম। হ্যাঁ, তাই বলি নিষ্ঠা মনে মায়ের কাছে আসো, আর কিছু চাওয়ার জন্য মাকে ডেকো না, জপ করো না। মা তোমার অন্তরের কথা ঠিক বুঝতে পারবেন, মা তোমাকে বলে দেবেন তুমি কি করতে এসছো। হ্যাঁ, তাই বলি মাকে কখনো কেউ অবহেলা করো না গো, মাকে অবহেলা করো না। মা যে জীবন্ত জাগ্রত, মা যে বাধার মধ্যে গরিবের ঘরে দেখা দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, বুঝতে হবে। আমি সৎ পথে আছি, সৎ পথেই থাকবো সারা জীবন। আমার রাজা হওয়ার দরকার নেই, আমি রাজা হতে চাই না। আমার কপালে যদি মা লিখে থাকেন রাজা হব, তা মা নিজেই করে দেবেন, কিন্তু আমি কখনো চাইবো না মা আমাকে রাজা করে দাও, আমাকে রাজা করে দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, মা আমাকে রাজা করে দাও। মা আমার আর ভালো লাগছে না, আমাকে 2-3টে চাকর বাকর করে দাও, আমার একটুখানি ঘরে হাতে হাতে কাজ করে দেবে তোমার সাথে, তোমার কাছে যেন আরও বেশিক্ষণ টাইম দিয়ে আমি সেবা করতে পারি। মা আমি বলতে পারি কথা, আমার কপালে কি লেখা আছে সেটা তো মাই জানেন। যদি এটা লেখা থাকে এটা হবে, না লেখা থাকে এটা, এইভাবেই আমার সারা জীবন চলতে হবে, তাই কি না? কিন্তু আমার কপালে কি আছে আমি তো জানি। মা তো বলেছে ভরের ছবিগুলো তোমরা দেখো না, তোমরা ভরে যে ছবিগুলো বলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, একটা দুটো ভিডিও দেখে তোমরা বলবে মা এই জায়গাটা কোথায়, ঠিকানাটা বলো। কেন বলো, সবাইকে বলা যায়? আমি তো প্রত্যেকটা ভিডিওতে অ্যাড্রেস ঠিকানা দেখি, যা দরকার পড়বে ভিডিওগুলো প্রত্যেকটা খুঁজে নাও, তোমরা খুঁজে বের করো। এইসব জিনিস বলা যায় না, সবাই এক কথা বলো, ভালো লাগে না, আমার মাথা যন্ত্রণা করে, খুব খুব বকতে হয় আমার। দেখো ভোর 4টের সময় উঠে কত কাজ করেও তোমাদের ভিডিও ছেড়েছি, তারপরেও মায়ের এই সেবা, বাচ্চা একটা ছোট, এই যে রাত্রেবেলা কটা বেজে গেল মাকে ফুল দেবো ভিডিও করতে করতে, এই ভিডিও করতে করতে মায়ের ভক্তি আমার থাকে না, আমি দেখেছি। যাই হোক, আর রাখলাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। 12টা প্রায় বাজতে যায়, তার আগে আমি একটু মাকে ফুল দিয়ে দিই, তারপরে তো আবার শনিবার ফুল দেবো, আমি মাকে পুজো দেবো, কালকে শনিবার অনেক কাজ আছে।